اللهم صل على سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد يا رب صل وسلم على السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে মহব্বতে বলি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون وقال النبي صلى الله عليه وسلم إن الإيمان ليازر إلى المدينة كما تأزر الحية إلى حجرها أو كما قال النبي عليه الصلاة والسلام وأيضا قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله مولانا محمد مولانا হৃদয়ের সবটুকু ভালোবাসা মহব্বতের আওয়াজে পড়ে আল্লাহুম্মা مولانا محمد
يا أكرم الخلق ما لمن ألوذ به سواك عند حلول الحادث العمم اللهم مولانا محمد مولانا محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم مولانا ولا يالي صلاة يا رسول الله سلام يا حبيب محبت والصلاة يا رسول الله سلام يا مدینہ نہ دیکھا تو کچھ بھی نہ دیکھا نبی جی کی روضہ ہے جنت کا نقشہ سارا دنیا سلام یا عجب رنگ پر ہے بہار مدینہ کہ سب جنتی نثار مدینہ سارا دنیا سلام یا حبیب اللہ حرم کی زمین اور قدم رکھے چلنا ارے سر کی موقع ہے جانے والے سارا دنیا سلام یا حبیب اللہ ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা সাজিয়েছে দয়াল রাব্বানা সাজিয়েছে দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা বলুন ভালোবাসার ভালো লাগার জায়গা একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কবর যাব কেউ তো যাবে না যাবে আমার শাহে মদিনা যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা আমার জীবনে অনেক বেশি গুনাহ আমার জীবনে অনেক বেশি গুনাহ
তাই হাবিবের চরণ ছাড়ব না, তাই হাবিবের চরণ ছাড়ব না। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা শরীফ, নূরের খাজানা। মদিনা শরীফ, নূরের খাজানা। পাগল ছাড়া অন্য দেখে না, হায় হায় আশিক ছাড়া অন্য দেখে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, হায় হায় ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মোহাম্মতে বলি আলহামদুলিল্লাহ, আওয়াজে বলি আল্লাহু আকবার। সবাই ভালো আছেন? গরমে তো কোনো সমস্যা হচ্ছে না? আলহামদুলিল্লাহ। এটা থেকে কি গরম আরো বেশি আসতেছিল, সামনে আছে কিনা? না এটাই শেষ না, এটার থেকে আরো অনেক বড় গরম অপেক্ষা আছে। আমাদের নফসের কারণে আমরা যে তাপমাত্রা বাড়াইছি, বাস্তবে এত তাপমাত্রা বলে না। আমরা যেটুকু তাপমাত্রা পাওয়ার যোগ্য, আসলে ততটুকু তাপমাত্রা কিন্তু দেওয়া হইতেছে না। হইতেছে? আমরা সারা প্রতিনিয়ত আল্লাহর যত নাফরমানি করি, তাগুতের অনুসরণ করি। তাগুত মানে বুঝেন তো? শয়তান। আমরা প্রতিনিয়ত শয়তানকে যত অংশে খুশি করতেছি, সেটা পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, কোনো জায়গায় আমরা আল্লাহ এবং রাসূলের হুকুমে কোনো পরোয়া করি, সেই তুলনায় আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে বলি আলহামদুলিল্লাহ। আরো খুশির খবর, আমাদের একজন মুসল্লি, যাকে আমরা দীর্ঘদিন অ্যাবসেন্ট ছিল, সেই বারিন্দার মুসল্লি, কোন জায়গা? আমাদের বারিন্দার মুসল্লি দীর্ঘদিন পরে আবার আমাদের মাঝে চলে আসছে বলি আলহামদুলিল্লাহ। এটা আমাদের নিয়ামত, এটা আল্লাহ পাকের সমাজের জন্য একটা নিয়ামত, যার দ্বারা কোনো অন্যায় অপরাধ হয় না। আমরা সবাই কম বেশ কিছু না কিছু মানুষকে ঠকাইতে চেষ্টা করি। সে কি কাউকে ঠকাইতে চেষ্টা করে না? ঠকানোটা কি সে বুঝে? অতএব এটাও আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আল্লাহ আমার ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন, বিশেষ করে ওনার আম্মাজান জীবিত আছে। সেটা তো আমাদের কাছে ব্যথাটা তেমন একটা বিষয় না, কিন্তু মায়ের কাছে আসলে কানা হোক আর ল্যাংলা হোক আর খোয়া হোক, প্রতিপত্তি হোক আর যেটাই হোক, মায়ের কাছে ওনার সন্তান, ঠিক কিনা? উনি দুনিয়ার মানুষের কাছে এটার ফিলিংস নাই, কিন্তু ওনার কাছে সেটার ফিলিংস আছে। এটাই আল্লাহ রহমত, আল্লাহ ওনার ওনার মায়ের কাছে আবার ফিরিয়ে দিয়েছে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা সকলে জানি গত কয়েকদিন যাবৎ তুলনামূলকভাবে তাপমাত্রা একটু বেশি, ঠিক না? অনেক বেশি। এর মাঝে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সলাতুল ইস্তেসকার নামাজ, কিসের নামাজ? সলাতুল ইস্তেসকা, এটাকে বলা বৃষ্টির নামাজ। কিসের নামাজ? বৃষ্টির জন্য একটা নামাজ আছে, যেটা হাদিসে মোবারকে আছে। যে নামাজটা নবী আলাইহিস সালামের জমানা থেকে শুরু করে সাহাবায়ে কেরাম বিভিন্ন সময় যখন এরকম দুর্ভিক্ষ দেখা দিয়েছে, সমাজ থেকে যখন বৃষ্টি উঠে গিয়েছে, তখন আল্লাহ আউলিয়ায়ে কেরাম, বিশেষ করে নবী আলাইহিস সালাম থেকে শুরু করে যোগে যোগে এই আমলটা ছিল। সেই ধারাবাহিকতায় আমাদের দেশে সলাতুল ইস্তেসকা নামাজ হচ্ছে। আল্লাহ পাক যাদের নামাজ কবুল করে, তাদের বিনিময়ে আল্লাহ যেন আমাদের রহমত এর বৃষ্টি এবং রহমতের বাতাসের মাধ্যমে আল্লাহ যেন জমিনকে সিক্ত করে, সকলে বলে আমিন। প্রিয় হাজির, আমরা সকলে জানি যে ঘটনাটা আমি আগেও বলেছি, সাইয়েদনা মূসা আলাইহিস সালামের জমানায়। কোন জমানায়? বলেন কোন জমানায়? মূসা আলাইহিস সালাম যে নবী ছিল, ওটা কোন জমানার নবী? বনি ইসমাইল না বনি ইসরাইল? এটা হলো বনি ইসরাইল। বনি
বনি ইসরাইলে মুসা আলাইহিস সালাম যে সময় ছিল ওই সময় এট এ টাইম অনেকগুলো নবী ছিল। কারণ বনি ইসরাইলে এট এ টাইম অনেকগুলা নবী, কোন কোন রিওয়ায়াত আছে এট এ টাইম 70,000 নবী তাওহীদ এবং রিসালাতের কাজ চালাইতেছে। বলি সুবহানাল্লাহ। এট এ টাইম একই জায়গায় অনেক নবী, এলাকা ভিত্তিক। মনে করেন এক নবী আছে মিশরে, আরেক নবী আছে বাংলাদেশে, আরেক নবী আছে আফগানিস্তানে, আর এক নবী আছে ইন্দোনেশিয়ার। এলাকা ভিত্তিক বনি ইসরাইলের মধ্যে কি আসতো? নবী আসতো। কিন্তু শুধুমাত্র আমার নবীর সময়, অন্য কোন নবী, আমার নবীর সময়ও নাই, পরেও নাই। সুবহানাল্লাহ বলেন। নবীর সময়ও নাই, অন্য নবীর কার্যক্রম আর আমার রহমতুল লিল আলামিনের কার্যক্রম কিন্তু এক নন। মিশন এবং ভিশন ভিন্নতা আছে কিনা? বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম যেই জমানার নবী ছিল, বনি ইসরাইলের নবী, সে সময় অনেকগুলো আম্বিয়া কেরাম একই সাথে তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিচ্ছেন। মুসা আলাইহিস সালামের সময় এইভাবে জমিনে লাগাতার অনেকদিন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি বন্ধ, রহমতের বৃষ্টি হচ্ছে না। কারণ বৃষ্টিটা হলো জমিনের খোরাক। বলি সুবহানাল্লাহ। কিসের খোরাক? জমিনের খোরাক। এই জমিনে আমরা ছাড়া আরো সৃষ্টি জগৎ আছে কিনা? নাকি নাই? এই যে গাছপালা বলেন, তরুলতা বলেন, আকাশ বলেন, পাহাড় পর্বত বলেন, পশু পাখি বলেন, এদের তো একটা খোরাক আছে কিনা? সেটা আমি আপনি দেওয়ার সম্ভাবনা নাই। যিনি করেছে জমিনের মালিক, মালিক তাদের খিদা নিবারণের জন্য যেই মালিক, সেই মালিক তাদের জন্য আসমান থেকে বৃষ্টির মাধ্যমে খাবারের ব্যবস্থা করে। বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের জামানায় দীর্ঘ সময় বৃষ্টি হচ্ছে না। সবাই মুসা আলাইহিস সালামের কাছে গেল, গো নবী, আপনি হলেন কালিমুল্লাহ। আপনি হলেন কালিমুল্লাহ, মানে যিনি নবী, যেই নবী আল্লাহর সাথে কথা বলে। কার সাথে? যেই নবী আল্লাহর সাথে কথা বলে। একদিন নয়, দুদিন নয়, লাগাতার এমন ভাবে কথা বলে, মাস চলে যায়, ঘন্টা চলে যায়, সপ্তাহ চলে যায়, তিনি মালিকের সাথে কথা বন্ধ হয় না। বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে লাগাতার দীর্ঘ সময় মালিকের সাথে কথা বলতো। এখন মুসা আলাইহিস সালামকে বলো, গো মুসা, আপনি প্রতিনিয়ত আল্লাহর সাথে কথা বলেন, যিনি এই জমিনকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কোনো স্রষ্টা আসেনি, নাকি আছে? আল্লাহ ছাড়া তো কোনো মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশা। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ। অন্য আয়াতে রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। উচ্চ স্বরে বলি আল্লাহু আকবার। এই জমিনের মালিক কে? আওয়াজে বলে, জমিনের মালিক কে? আসমানের মালিক কে? পাহাড়ের মালিক কে? পর্বতের মালিক কে? আমার আপনার মালিক কে? ওই মালিক হো মুসা, আপনি তো আসমান জমিনের মালিক, যিনি মালিকের সাথে কথা বলেন, যিনি মানুষকে এত মায়া করে সৃষ্টি করেছে, তার সৃষ্টি জগৎ কষ্ট পাচ্ছে, দীর্ঘদিন বৃষ্টি নাই। ওগো মুসা, আপনি একটু ব্যবস্থা করেন। মুসা আলাইহিস সালাম তখন কি করবে? সকলের পরামর্শ যখন সবাই কান্নাকাটি করতেছে, সকলে ওনার কাছে যখন এই আবেদন করলো, মুসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে, তোমরা একটা সময় করে দিল, অমুক দিন তোমরা আমার সাথে সবাই একসাথে হইবা, অমুক ময়দানে সবাই একসাথে হইবা। সেদিন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহর কাছে প্রার্থনা করে আমরা আল্লাহর থেকে রহমত চাইব। বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সবাইকে ডেট দিল যে অমুক দিন আমরা অমুক জায়গায় একত্র হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করব। বলে সুবহানাল্লাহ। সবাই এলান করে দেওয়া হলো, জানিয়ে দেওয়া হলো যে অমুক দিন নবী মুসা আলাইহিস সালামের মাধ্যমে ইমামতিতে নামাজ হবে, সালাতুল ইস্তিসকার নামাজ হবে, দোয়া হবে, আল্লাহর কাছে রহমত কামনা করা হবে। ঠিকই এলাকার সবাই দলে দলে আসলো, কারণ বৃষ্টিতে সবার দরকার, পশু পাখির দরকার, গাছপালার দরকার, ছোট ছোট বাচ্চা সকলের প্রয়োজন। সবাই একত্রিত হয়ে গেল। মুসা আলাইহিস সালাম নামাজ আদায় করলো, আল্লাহর কাছে কানুনি বাক্যে
অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করলো, কিন্তু দোয়া তো ঠিকই হয়েছে, কিন্তু বৃষ্টির কোনো সিগন্যাল, কোনো সিমটম নাই, কোনো আলামত নাই। মুসা আলাইহিস সালাম হতাশা, আল্লাহকে ফোন দিল। কাকে ফোন দিল? নবীরা আল্লাহকে ফোন দিতে পারে কিনা? নবীদের ফোনে কি কোনো নেটে সমস্যা হয় না? নবীদের সাথে আল্লাহ এত যে গভীর কানেকশন, ওনারা যখন মালিককে ফোন দেয় সাথে সাথে আল্লাহ রিসিভ করে, বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে নক করলাম, ওগো আল্লাহ, আমি বড় আশা নিয়ে, দিল বড় আশা নিয়ে তোমার কাছে আসলাম, দোয়া করলাম। আল্লাহ, বৃষ্টির তো কোনো সম্ভাবনা নাই, তুমি কি আমাকে বেজ্জতি করবা? তুমি কি আমাকে ছোট করবা নাকি? আল্লাহ বলে, মুসা রে, ও মুসা, তোমার দোয়ার মধ্যে কোনো সমস্যা নাই। তুমি দোয়া করেছো, দোয়ার ভয়টা ঠিক আছে, দোয়ার কায়দা ঠিক আছে, দোয়ার নিয়ম ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তবে একটু সমস্যা আছে। ওগো আল্লাহ, কি সমস্যা একটু জানিয়ে দিন। সমস্যা হলো, তুমি যাদেরকে নিয়ে দোয়া করেছ তাদের মাঝে আমার একজন নাফরমান বান্দা আছে। কি বান্দা? সবাই বলেন, কি বান্দা? নাফরমান বান্দা আছে। দীর্ঘ 40টা বছর সে একটা বারো আমি আল্লাহকে ডাকিনি, আমি আল্লাহকে সেজদা করিনি, আল্লাহর গুণগান করেনি, আল্লাহর শুকর আদায় করেনি। ওরে মুসা, আমি তোমার দোয়া তো ঠিক আছে, কিন্তু এই ব্যক্তির দিকে তাকাই আমি, কিন্তু এই ব্যক্তির কারণে এই মুহূর্তে বৃষ্টি হবে না। কি হবে না? ও আল্লাহ, তাহলে তুমি আমাকে জানিয়ে দাও কি করতে হবে। ওরে মুসা, এই ব্যক্তিটাকে এক ময়দান থেকে বের করে দাও, তুমি এলান করে দাও যে এমন কোন বান্দা আছে দীর্ঘ 40টা বছর আল্লাহর নাফরমানি করেছে, ওরে তুমি সরে যাও, তুমি আমাদের থেকে চলে যাও, তোমার কারণে আমরা রহমত থেকে বঞ্চিত হচ্ছি। মুসা আলাইহিস সালাম বলে, ওগো আল্লাহ, এটা কিভাবে সম্ভব? এটা তো তার আলামত কিছু না কিছু বলতে হবে, একটু আমাদেরকে তার নাম ঠিকানা বলে দেন, একটু তার অ্যাড্রেসিংটা আমাদেরকে বলে দেন। এই হাজার জনতার মাঝে কিভাবে আমরা তাকে অ্যাড্রেসিং করব, কিভাবে তাকে বের করে দিব? আল্লাহ বলে, মুসা, ও মুসা, তুমি কি বলতেছ? আমার একটা নাম হলো সত্তার, আমার একটা নাম হলো গাফফার। মুসারে 40টা বছর সে আমার নাফরমানি করেছে, তবে একবেলাও তাকে আমি উপাস রাখিনি, একবেলাও তার কণ্ঠটাকে আমি এভাবে আঁকড়িয়ে ধরিনি, একবেলাও তার কণ্ঠটাকে রোধ করিনি। ও মুসা, আমার পক্ষে তাকে প্রকাশ করা, এটা আমার সত্তার নাম যার থাকে, উনি এরকম কাজ করতে পারে। আমি এই ব্যক্তিটাকে হাজারো মানুষের কাছে অপমান করতে পারি না, তুমি বলে দাও, হয়তোবা সে বের হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত আল্লাহ থেকে নির্দেশনা পাওয়ার পরে মুসা আলাইহিস সালাম সবাইকে ডেকে বললাম, হে উপস্থিত জনতা, তোমাদের মধ্যে এমন কোন বান্দা আছে যে দীর্ঘ 40টা বছর আল্লাহর নাফরমানি করেছ? একটু দয়া করে, বিনয়ের সাথে বলতেছি, একটু দয়া করে তুমি এই ময়দান থেকে চলে যাও। তুমি যদি বের হয়ে যাও, আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করবে, বলে সুবহানাল্লাহ। কি করবে? কিন্তু তুমি বের না হলে কি করবে না? এখন কে অপরাধী সে জানে কিনা, নাকি জানে না? এটা তো একটা সিস্টেম। অপরাধী কে সে জানা হয়ে গেছে, তার জানা হয়ে গেছে, সে এখন কি করবে? তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। ওই অপরাধী ব্যক্তি এমন ভাবে নিজেকে ছোট করে নিল, নিজেকে এমন ভাবে অনুতপ্ততা করলো, তার কাছে মনে হচ্ছে যে এখন সে 7 জমির নিচে ডাবি যাবে, যে মানুষকে কিভাবে চোখ দেখাবে, মানুষের কাছে সে নিজেকে এমন লজ্জাবোধ করলো যে আল্লাহ, ওগো আল্লাহ, এই 40টা বছর আমি তোমার নাফরমানি করলাম, কোনদিন তুমি আমাকে একবেলা উপাস রাখনি আল্লাহ, কোনদিন আমার উপর জুলুমও করনি, অত্যাচারও করনি, মাটি দিয়ে আমাকে কখনো আক্রমণও করনি আল্লাহ। ওগো আল্লাহ, এই হাজারো জনতা কেউ জানে না, আমি জানি আমি অপরাধী আল্লাহ। আজকের এই হাউজের ভিতরে তুমি আমাকে লজ্জা দিও না, অপমান করাইও না। আমি এমন ভাবে তওবা করতেছি যে আল্লাহ, এই ময়দান থেকে বের হওয়ার আগে আমি জীবনে কখনো 1 সেকেন্ডও তোমার নাফরমানি করব না, বলে সুবহানাল্লাহ। ও আল্লাহ, তুমি আমাকে লজ্জা দিও না,
এই লোকটা যখন আল্লাহর কাছে দরখাস্তটা পেশ করতেছে, এইদিকে অজরদারে তার চোখ থেকে পানিগুলা টপ টপ করে জমিনে পড়তেছে। বলেন আল্লাহু আকবার। ওই লোকটার পানিগুলা জমিনে টপ টপ করে পড়তেছে, আমার আল্লাহর আরশের মধ্যে থরথর করে কাঁপতেছে, রহমতের জোয়ারের মধ্যে ঢেউ এসে গেল। আল্লাহ বললেন, রে আল্লাহ, আমি আল্লাহর কাছে তো কোনো কিছুর অভাব নাই, আমার বান্দার চোখের পানি যেহেতু জমিনে পড়ে গেল, আমি সাথে সাথে বৃষ্টিকে হুকুম করলাম, তোমরা তাড়াতাড়ি বৃষ্টি তোমরা নেমে যাও। বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে, অল্প কিছুক্ষণের মধ্যে দেখতেছি মুষলধারে বৃষ্টি নামলো। বলে সুবহানাল্লাহ। কি নামলো? কিন্তু দেখা যায় কেউ কি ময়দান থেকে বের হয়েছে? কাউকে কি আলাদা করা হয়েছে? গফুর গফার নাম তোমার আল্লাহু আল্লাহু, জলিল জাব্বার নাম তোমার, গফুর গফার নাম তোমার আল্লাহু আল্লাহু, জলিল জাব্বার নাম তোমার আল্লাহু আল্লাহ। মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। বৃষ্টি আসছে কিনা? কাউকে কি বিতাড়িত করা হয়েছে? কাউকে বের করা হয়েছে? মুসা আলাইহিস সালাম আল্লাহকে আবার ফোন দিল, আল্লাহ ঘটনাটা কি? ঘটনা কি? তুমি বলছো কি হয়েছে কি? বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মুসা রে, আমি যা বলি তাই কিন্তু করি। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আল্লাহ প্রতিশ্রুতির ব্যতিক্রম করে না। মুসা, আমি যা বলি তাই করি, তবে আমি তোমাকে যেই বান্দার কথা বললাম, যেই বান্দার কারণে এ পর্যন্ত বৃষ্টি হয়নি, আর এখন যে বৃষ্টি হয়েছে, যার কারণে বৃষ্টি হয়নি, আবার তার কারণে আমি বৃষ্টি দিয়েছি। বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলে আল্লাহু আকবার। যার কারণে, আবার তার কারণে কি? কি আজব কথা! যার কারণে বৃষ্টি স্টপ, রহমত চালু হচ্ছে না, আবার আল্লাহ বলে আমি সেই বান্দার কারণে আবার বৃষ্টি দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর রহস্যটা কি? রহস্য হলো এখানে যে আমি আল্লাহর কাছে যখন মানুষ তওবা করে, ইন্নাল্লাহ গাফফারুল লিমান তাবা, মানুষ যখন ক্ষমাশীল হয়ে যায়, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বলে আমি এমন ভাবে তাকে ক্ষমা করে দিই যেন হয় এই মানুষটা এই মাত্র দুনিয়াতে আসছে। বলি সুবহানাল্লাহ। ওই হাউসের ভিতরে যখন এই বান্দা এমন ভাবে আল্লাহর কাছে কান্নারত হইয়া ক্ষমা চেয়েছিল, আল্লাহ বলে আমি তাকে মাফ করে দিয়েছি। মাফ করে দেওয়ার পরে এই হাউসের ভিতরে তার থেকে নিষ্পাপ আর কেউ ছিল না। বলে সুবহানাল্লাহ। তার থেকে পবিত্র আর কেউ নাই। একজন মাসুম লোক, নিষ্পাপ লোক যদি আল্লাহর কাছে চোখের পানি ফালায়, সেখানে কি আল্লাহ না দিয়ে পারে? না দিয়ে পারে? আল্লাহ বলে এখন যার কারণে এতক্ষণ বৃষ্টি হয়নি, সেই বান্দার চোখের পানির কারণে আমি আল্লাহ যে কঠিন ছিলাম, সেই কঠিন রাব্বুল আলামিন তার চোখের পানি জমিনে পড়ার কারণে আমার রহমতের সাগরে ঢেউ এসে গেছে। বলি সুবহানাল্লাহ। আমি সাথে সাথে বৃষ্টি দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। সে আল্লাহ এখন আছে কিনা? মনে নাই। ক্ষমতা কমে গেছে? হ্যাঁ, আছে কিনা? আপনারা জানেন পৃথিবীর উন্নত, সমৃদ্ধ এবং শক্তিশালী যারা প্রযুক্তি বলেন আর সম্পদ বলেন, যাদের অনেক অবস্থান, সে দুবাইতে তারা কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করেছে। কি বৃষ্টি? তারা যন্ত্রপাতির মাধ্যমে বৃষ্টি সৃষ্টি করলো। আল্লাহ বলে তোমরা আল্লাহকে এত ভুলে গেলাম, তোমরা আল্লাহর প্রতি নিরাশা হয়ে নিজেরা বৃষ্টি আবিন্দামি করতেছ, তোমরা নিজেরা বৃষ্টি আবিষ্কার করতেছ। আল্লাহ বলে আল্লাহ এটা বরদাস্ত করেনি মনে হয়, যার কারণে তাদের এই আবিষ্কারটার বিপরীতে দেখা যায় 2 দিন পরে আল্লাহ দুবাইতে এমন বৃষ্টি দিল, সে দুবাই শহর তো ডুবে গেল, এয়ারপোর্ট পর্যন্ত ডুবে গিয়েছে। বলি আল্লাহু আকবার। আল্লাহ কি বৃষ্টি দিতে পারে কিনা? তাদেরকে দেখিয়ে দিয়েছে যে দেখো, তোমার কৃত্রিম বৃষ্টি অবস্থা করতে পারবে না, আমি আল্লাহ যেটা পারি। সে আল্লাহ আছে কিনা? আছে কিনা? তারা এত ভয়াবহ বৃষ্টি, দুবাইয়ের জন্মের পর থেকে এরকম পানি কখনো দেখেনি। মানে দুবাই যে এততে জন্ম হয়েছে, দুবাইয়ের মানুষগুলা যারা এখানে আছে, যারা বয়স 100 বছর, তারাও বলে জীবনে কখনো দুবাইতে এত পানি হয়েছে কেন? বেয়াদবি করছে।
মালিকের সাথে তোমরা নাফরমানি করতে যাচ্ছ, এবং তারা এত যে উশৃঙ্খল হয়ে যাচ্ছে সম্পদের কারণে, তারা সেখানে মন্দির পর্যন্ত উদ্বোধন করতেছে, বলি নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, তারা কি মন্দির উদ্বোধন করে বিশ্ববাসীকে কি শিক্ষা দিতেছে? যে আমরা এমন একটা দেশ যে দেশে সবার অধিকার সমানভাবে ভোগ করতেছে, ঠিক আছে, এবং সেখানে ইন্ডিয়ার মোদীকে দাওয়াত দিতেছে, ইন্ডিয়া সরকারের দাওয়াত দিয়ে সেখানে মন্দিরে গিয়ে যা যা তাদের আনুষ্ঠানিকতা করে সেগুলা করা হচ্ছে, সেগুলাও কি? এখন তোমরা তাদেরকে, দাদা ভাইদেরকে খুশি করতেছ, হিন্দু ভাইদেরকে খুশি করতেছ যে আমাদের দেশ যদিও ইসলামী দেশ, কিন্তু এখানে হিন্দু ধর্মের চর্চার ব্যবস্থাও আছে। এখন বলতে চাই, তোমরা যে এত উদারপন্থী, এত উদারতার প্রকাশ দেখিয়েছ, কোনদিন তো এ পর্যন্ত মোদী সরকার বলেন আর সে হিন্দু গভর্নমেন্ট এ পর্যন্ত কি মুসলমানদের, এতগুলা বড় বড় দেশ আছে, মুসলমানদেরকে দেখানোর জন্য কি তারা ভারতে কি এমন কিছু করেছে যে এমন এক বিশাল মসজিদ, বাবরি মসজিদের অনুকূলে আর একটা মসজিদ করে তারা ইসলামী দেশের রাষ্ট্রগুলোর প্রধানকে দাওয়াত দিয়ে তারা দেখিয়ে দিচ্ছে যে ভারতে ইসলামেরও চর্চা হচ্ছে? দেখাইতে পারছে? বলেন দেখাইতে পারছে? বরং সে এটা দেখিয়েছে যে বাবরি মসজিদ মুসলমানের জায়গা, সেই বাবরি মসজিদকে চক্রান্ত করে তারা তাদের কোন ঠাকুর আছে বলতে গিয়ে, তাদের কোন পূর্বপুরুষের এখানে আছে বলে তারা সুকৌশলে আল্লাহর ঘর বাবরি মসজিদকে পর্যন্ত ধ্বংস করছে কিনা? করছে কিনা? তাহলে এত কিছু তারা দেখার পরেও আজকে মুসলমান শাসকগুলা দুনিয়ার এত যে লোভ হয়ে গেল, যার কারণে তারা তাদেরকে খুশি করতে যায়, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর নাফরমানি করে বান্দাকে খুশি করার ভিতরে কখনো কল্যাণ অবস্থা নাই, বলি নাউজুবিল্লাহ। এখন আমরা সে আল্লাহর প্রতি সবসময় আমরা আশা রাখতে পারি যে উনি প্রতিটা সেকেন্ডে, একটা সেকেন্ডও লাগবে না জমিনের অবস্থা পরিবর্তন করতে। কথা বলেন ঠিক কিনা? এক সেকেন্ড সময় লাগবে এই জমিনের পরিবেশ পরিবর্তন করতে, এই জমিনকে চেঞ্জ করতে? দুনিয়ার মানুষের হাজার সময় লাগতে পারে, হাজার মাস লাগতে পারে, কিন্তু রবের কত সময় লাগবে? সেকেন্ড সময় লাগবে। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে দুনিয়ার মানুষে যদি কোনো কিছু করতে যায়, কোনো একটা সিটি বানাইতে চায়, শহর বানাতে চায়, মাসের পর মাস কাজ করতে হয়, মাসের পর মাস শ্রম দিতে হয়। কিন্তু আমি আল্লাহ যদি কোনো কিছু মেগা প্রজেক্ট করি, আমি আল্লাহ যদি কোনো প্ল্যান নিয়ে নিই, আমার আল্লাহর কাছে সময় হলো, আমি আল্লাহ কোন বলবো, কোন বলার আগে ওই কাজটা বাস্তবায়ন হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে আমরা আল্লাহর প্রতি নিরাশ হওয়া যাবে? আল্লাহ যাই করে সব আমাদের কল্যাণ, সব আমাদের কি? বলেন কল্যাণ না কল্যাণ? আল্লাহ যাই করে সব আমাদের কল্যাণ, আমাদের কল্যাণ, আমাদের মুক্তি, আমাদের শান্তি, আমাদের পরিত্রাণ। কোনো কাজ করে না যে বন্দার কষ্ট পাবে। আল্লাহ বন্দার জন্য যাই করে তার ভিতরে অবশ্যই কল্যাণ নিহিত আছে, বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এখন আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা আমাদেরকে বুঝাইতে চেয়েছেন যে তোমরা, আমি আল্লাহর দয়া যদি পেতে হয়, কি পেতে হয়? দয়া পেতে হয়। দয়া পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার কি করা? ইস্তিগফার করা। কি করা? ইস্তিগফার। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে কি করো? ক্ষমা প্রার্থনা করো, ইস্তিগফার করো। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ বলে আমি আমার রাগগুলাকে থামিয়ে ফেলি, গোসা থামিয়ে ফেলি, গোসা নিবারণ করি, বন্দার প্রতি আমি আল্লাহর দয়া হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? ইস্তিগফার এবং তওবা। ইস্তিগফার এবং তওবা যখন আমরা বেশি বেশি করব, আল্লাহ পাক যখন আমাদের জন্য যেটা প্রয়োজন আল্লাহ সেটাই ব্যবস্থা করে দিবে, বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের জুমায় বিশেষ করে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম শুধু বরকতের নিয়তে, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সূরাতুল হুজরাতে আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমাদের কণ্ঠস্বরকে আমার হাবিবের কণ্ঠের উপরে বলেন্দ করিও না, আমার নবীদের কণ্ঠ থেকে তোমাদের কণ্ঠকে উঁচু করিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাযাহরি বাদিকুম লিবাদ, তোমরা একে অপরের সাথে যেভাবে হাউমাউ করে কথা বলো সেভাবে নবীর রাসালাতের, আমার হাবিবের দরবারে এভাবে হাউমাউ করে কথা বলা যাবে
আল্লাহ কি সমস্যা? আনতাহবাতা আমালুকুম, এটা যদি তোমরা করো তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? আমল বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, যেটা তোমরা বুঝতেও পারবা না, তোমরা অনুভবও করতে পারবা না যে তোমার আমল নষ্ট হয়ে গেছে। অতএব তোমরা দুনিয়ার সব জায়গায় কথা বলতে গেলে শালীনতা যদিও তোমরা না করো, আবার যেরকম মনে হয় সেরকম করো, কিন্তু আমার হাবিবের মুস্তফার দরবারে গেলে, মুস্তফার কাছে গেলে কণ্ঠকে এমন ভাবে সংযত করবা যেন আমার হাবিবুল্লাহ থেকে তোমার কণ্ঠটা উচ্চ আওয়াজ না হয়। বলে সুবহানাল্লাহ। এটা কার ওয়ার্ডার? কার ওয়ার্ডার? আল্লাহ বলে এটা আমার কাছে পছন্দ নয়। এটা আমার কাছে পছন্দ নয় যে আমার নবী যেই মজলিসে আছে সেই মজলিসে অন্য কারো কথা জোরে আওয়াজে হবে। কি আওয়াজে হবে? এটা আমার নবীর মজলিসে এরকম বেয়াদবি আমি আল্লাহর বরদাস্ত হয় না, আমি আল্লাহর সহ্য হয় না। দুনিয়ার সব জায়গায় বেয়াদবি করলে আমি আল্লাহ হয়তোবা ছাড় দিই, কিন্তু মুস্তাফা দরবারে রেসালতে, দরবারে নববীতে, দরবারে রেসালতের ভিতরে কোন ধরনের বেয়াদবি হবে এটা আমি আল্লাহ সহ্য করি। আর সহ্য করি না বিদায় তোমার কষ্ট সজ্জিত যে আমল করেছ সে আমল পর্যন্ত কি হয়ে যায়? বরবাদ। এটা নবী আলাইহিস সালামের দরবারে যখন আল্লাহর নবী হীন হায়াতে ছিল, এই আয়াতে কারিমা আসার পরে অনেকে দেখা যায় এমন ভাবে কথা বলতো, ফিসফিস করে কথা বলতো, সাহাবীদের ভিতরে একটা ভয় ঢুকে গেছে। কি ঢুকে গেল? ভয়, যে আল্লাহ না করো যদি আমাদের আমলগুলা কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। নবী আলাইহিস সালাম বলেন যে না, তোমরা শালীনতার করে কথা বলতে পারবা, তবে উচ্চ আওয়াজে, কর্কশ আওয়াজে কথা বলা যাবে, এটা আল্লাহ কি করে না? পছন্দ করে। নবী আলাইহিস সালাম হাদিসে পাকে বলতেছে, হে দুনিয়ার মানুষেরা জানো, ইন্না ইব্রাহিমা হারামাল মক্কা, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে সম্মানিত করেছে। কাকে? মক্কাকে। ওয়া ইন্নী হারামতু মাদিনা, আমি নবী মদিনাকে সম্মানিত করেছি। বলি সুবহানাল্লাহ। ওমা বাইনা লা ইয়াবতাই লা বাতাইহা ওয়া লা ইয়াকতু ইজামুহা ওয়া লা ইসাদুহা সাইদুহা, এই জমিন যেহেতু দুইটাই হারাম, দুইটা হারাম মানে নিষিদ্ধ, দুইটা হারাম মানে সম্মানিত। হারাম মানে নিষিদ্ধ, হারাম মানে সম্মানিত। দেখবেন আরব দেশের যারা রাষ্ট্রপ্রধান তাদের নামের মধ্যে লেখা থাকে খাদিমুল হারামাইনিশ শরীফাইন, খাদিমুল হারামাইনিশ শরীফাইন, যারা দুই হারামের খাদেম। দুই হারাম মানে হলো একটা হলো মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ। তো বলা হচ্ছে নবী আলাইহিস সালাম বলেন একটাকে ইব্রাহিম আলাইহিস সালাম পবিত্র করেছে, সম্মানিত করেছে, আরেক শহরটাকে আমি নবী করেছি। অর্থাৎ এই দুইটা পবিত্র জায়গা, সম্মানিত জায়গা, এই দুই জায়গার মধ্যে কোন ধরনের কাটাছিড়া করা যাবে না, কোন ধরনের প্রাণী শিকার করা যাবে না, কোন ধরনের রক্তপাত করা যাবে না, কারণ এটা হলো সম্মানিত জায়গা। বলি সুবহানাল্লাহ। কি জায়গা? সম্মানিত জায়গা, এটাকে ইজ্জত করতে হবে। দুনিয়ার সব জায়গায় স্বীকার করা যাবে, কিন্তু এখানে স্বীকার করাও যাবে না, কাউকে স্বীকার করার জন্য দেখানো যাবে না। একটা মশা পর্যন্ত মারা যাবে না, পিঁপড়া পর্যন্ত মারা যাবে, কারণ এটা নিষিদ্ধ। কি জায়গা? হারাম। হারাম মানে নিষিদ্ধ জায়গা, এখানে কোন ধরনের প্রাণীকে মারা যাবে। এরপরে নবী আলাইহিস সালাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলান কাবিল মদিনা মালাইকাতুন লা ইয়াদখুলু আত-তাউনা ওয়ালা দাজ্জাল। আল্লাহ রাব্বুল আলামিন মদিনার গেটের মধ্যে কতগুলা ফেরেশতা রেখে দিয়েছে। কি রেখেছে? ফেরেশতা রেখে দিয়েছে। তাদের কাজ হলো এই মদিনা শরীফের মধ্যে তাউন হলো একটা রোগ, তাউন নামক একটা মারাত্মক রোগ। মদিনা শরীফের তাউন মহামারী, এই মহামারী মদিনায় প্রবেশ করতে পারবে না। ওয়ালা দাজ্জাল, কিয়ামতের আগে যে দাজ্জাল আসবে ওই দাজ্জালকেও মদিনায় প্রবেশ করতে দেওয়া হবে না। বলে সুবহানাল্লাহ। মহামারী, তাউন নামক যে মহামারী, সেই মহামারী প্লীহা রোগ মদিনাতে প্রবেশ করতে পারবে না। এবং যে দাজ্জাল কিয়ামতের আগে মানুষের ঈমান নিয়ে যাবে সেই মদিনাকেও, মদিনা শরীফে দাজ্জাল প্রবেশ করতে পারবে। কারণ মদিনা হলো এটা হলো ঈমানের জোন, ঈমানের সেফটি এলাকা। এখানে কারো ঈমান নিয়ে যাবে এরকম হতে পারে না, কারণ এখানে হাবিবুল্লাহ আছে। অতএব দুনিয়ার সব জায়গায় মানুষ ঈমান ছিনিয়ে নিতে পারে দাজ্জালে, কিন্তু মদিনায় তৈয়বায় যেখানে আমার হাবিব আছে সেখানে দাজ্জালের আক্রমণ চালাতে পারবে না। বলি সুবহানাল্লাহ। এমনকি মদিনায় তৈয়বায় বলা হচ্ছে যে ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মদিনা, ঈমানদারের ঈমানটা মদিনার দিকে লাগানো থাকে। কোন দিকে? মদিনার দিকে। কামা তাজিরুল হাইয়াতা ইলা হুজরিয়া, যেভাবে সাপ যদিও দুনিয়ার এই গ্রামের সাপ যদিও অন্য গ্রামে চলে যায়, কিন্তু তার গর্তের দিকে তার নজর থাকে কিনা? গর্তটা হলো তার বাড়ি, আর গর্তটা কি তার
বাড়ি, সে তার যেদিকে যায় আবার বাড়িতে আসে কিনা, বাড়িতে চলে আসে। ইমানদার যদিও বাংলাদেশে আছে, যদিও আফগানিস্তানে আছে, যদিও ইন্দোনেশিয়া আছে, যদিও ফিলিস্তিন আছে, ইমানদারের অন্তরটা মদিনার সাথে লাগানো আছে, বলি সুবহানাল্লাহ। সাপ যেরকম বেলা শেষে তার ঘরে চলে যায়, বেলা শেষে সাপ যেরকম তার বাড়িতে চলে যায়, ইমানদারও বেলা শেষে তার ইমান প্রাণের ঠিকানা সে মদিনায় চলে যাবে, বলি সুবহানাল্লাহ। আওয়াজে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক সেই মদিনা এবং মক্কা তৈয়বার হেরেম এবং ইজ্জত আমাদেরকে রক্ষা করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এবং এই দুই জায়গার পবিত্রতা, এই দুই জায়গার উসিলায় আল্লাহ যেন জমিনে রহমত দান করে, সকলে বলি আমিন। বিশেষ করে বর্তমানে আমাদের মাঠের মধ্যে ফসল আছে কিনা, নাকি নাই? যদি এখন এক সপ্তাহ বৃষ্টি হয় কি অবস্থা হবে বলেন, তখন তো